এই দেখো বন্ধুরা, আমি সোজা রাতে বলেছিলাম আমরা পয়সা কোথায় পাবো, আমরা উল্টো রাতেই যাবো। তো এই যে আমি কিন্তু উল্টো রাতে চলে এসেছি। আর আজকের ভিডিওটা তো তোমরা পুরোটা না দেখলে বুঝতে পারবে না, তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে বন্ধুরা। তো চলো আজকে তোমাদেরকে বলে ভিডিওটা স্টার্ট করলাম। আর আমার চ্যানেলে যদি নতুন কেউ থেকে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে দিও। তো চলো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো। আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। আজকে সারাদিনের মোটামুটি কিছুটা অংশ নিয়ে আজকে তোমাদের জন্য একটা ছোট ব্লগ আমি তৈরি করলাম। তো অনেকদিন আমি ব্লগ ভিডিও দিই না, তো ভাবলাম চলো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করাই যাক। তো চলো তোমরা কন্টিনিউ করো, দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, কিন্তু তোমাদের ভালোবাসাটা মানে অতিরিক্ত দিয়ে ফেলেছিল বুঝলে। তাই আজকে রান্না করতে গিয়ে দেখো গাল পুড়িয়ে বসে আছি। ডিম ভাজা করছিলাম, ডিম ভাজতে গিয়ে তেল ছিটকেছে। মানে ভাবো সময় আমার কতটা খারাপ যাচ্ছে। নাহলে কি ডিম ভাজ দিকে কখনো এইভাবে গাল পড়ে? দেখো ফোচকা পড়ে গেছে। ফোচকা পড়ে কি অবস্থা হয়েছে। আজকে কি রান্না করেছি জানো? আজকে লাঞ্চে কি রান্না করলাম দেখবে? চলো দেখাচ্ছি। দেখাবো? চলো দেখাই। আমার যে ফোচকা পড়ে গেছে তখন আমি হাফ রান্না করে বেরিয়ে এসেছি, তারপর আমার মা রান্না করছিল। গালটা যা জ্বলছিল না, দেখো কতটা কষ্ট লাগছে। চলো কী কী রান্না করেছি সেটাকে তোমাদের দেখাই, তারপরে আমি খাই। আর তোমরা আজকে দুপুরে কে কে লাঞ্চ করেছি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, জানাতে একদম ভুলবে না বন্ধুরা। আবার পিম্পলস, কিছুদিন আগে বললাম না আমার মতন স্কিন লোকে তপস্যা করে পায়। তো এই দেখো কথাটাই মনে হয় নজর লেগে গিয়েছিল বুঝলে। স্কিনের 12টা বেজে গেল। ছিটকাবি ছিটকা, এখানে ছিটকা, এখানে ছিটকা, এখানে ছিটকা না, ডিরেক্ট গালেই ছিটকাতে হলো তেলটা। কেমন রাগটা ধরে। এই যে মা খেতে দিয়ে দিয়েছে। চলো কি রান্না করেছি দেখাই। দিয়ে দিয়েছে, এটা কি কচু শাক না মা? এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এটা হচ্ছে আমাদের গাছের মিষ্টি কুমড়োর ডাঁটা উইথ বিচি। মানে এটা কিসের বিচি জানো? কাঁঠালের বিচি বুঝলে। আর এই দেখো সয়াবিন আলু দিয়ে ডিম দিয়ে ঝোল। ঝোল নয় আর কি, গা মাখা আর কি। চলো খেয়ে নিই। কেউ ডাকলো আমাকে? আমার না দুদিন ধরে শুধু মনে হচ্ছে আমার যেন কেউ ডাকছে। হয় না থেকে থেকে? হ্যাঁ আমার মনে হচ্ছে দুদিন ধরে কেমন। কালকে যেমন মনে হলো তুমি আমাকে ডাকছো। আমি সারাদিন তোমাকে বললাম মা কি হয়েছে ডাকছো, ডাকিনি। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খাও না করো। এই যে দুপুরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে সন্ধ্যা যেই না হয়েছে আমরা টিকটক করতে করতে চলে যাচ্ছি উল্টো রথ দেখতে। কারণ ছিল আজকের দিনটা উল্টো রথের দিন। তো ভাবলাম উল্টো রথে যাবো আর তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো না, এটা তো হতেই পারে না। তো এই যে আগের মানে ফার্স্টেই শুরুতে তোমাদের যেটা বললাম যে আজকে ব্লগ নিয়ে চলে এসেছি। আর তোমরা জানো আমি বেশ কিছুদিন ধরে নতুন কোনো ব্লগ দিচ্ছি না, তোমাদের সাথে শেয়ার করছি না। আর হ্যাঁ, ফেসবুকে অনেকেই জানতে চাইছো আমি লাইভ কখন করি। তো ফেসবুকে তো আমি খুব একটা লাইভ করি না, আমি কিন্তু সবসময় ইউটিউবে লাইভটা বেশি করি। আর ইউটিউবে লাইভ কিন্তু আমি ডেলিই করি। এই বেসিক্যালি রাত 12টার পরেই আমি লাইভে আসি, কারণ গোপালকে ঘুম টুম পাড়িয়ে দিই তারপরে কিন্তু আসতে হয়। তো এই দেখো আমরা
চলে এসেছি শক্তিনগরের মাঠে। এটা আমাদের কৃষ্ণনগরের শক্তিনগর মাঠ। তো এখানে এসে সবার প্রথমে দেখতে পারলে যে আশেপাশে অনেক সুন্দর কাঠের জিনিসপত্র ছিল। তারপরে এই যে মেহেন্দি যেটা খুব ট্রেডিশনাল একটা জিনিস ছিল, অনেক মানে ছোটো থেকেই দেখে আসছে এইগুলোকে। প্রত্যেকটা মেলা ঘাটে গেলে পরে ছোটো থেকেই পড়তাম। তো এখনও বা এর অন্যথা কেন হয় বলো? তখন তো মাসি, মা, বাবা এদের টাকা পয়সায় পড়েছি, আর এখন নিজের টাকায় পড়ছি। যাই হোক, দুটো মজায় অনেকটা একই। তো আমার তো ভীষণ ভালো লাগে এই সমস্ত মেহেন্দিগুলো পড়তে, আমার মানে খুবই ভালো লাগে। খুব অল্প সময় থাকে কিন্তু তবুও যেন অনেক ভালো লাগে, সেই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যায়। তখন মায়ের কাছে কান্না করতাম, মাসিদের কাছে কান্না করতাম যে আমাকে এইগুলো পরিয়ে দাও, কারণ আমার আবদার আমার মা আর মাসি এরাই বেশি রেখেছে ছোটো থেকে। আমার বাবাকে খুব একটা রাখতে দেখিনি, কারণ বাবার সাথে ছোটোবেলা থেকে আমার বন্ডিংটা কোনোদিনই খুব একটা ভালো নয়। তো যাই হোক না কেন, আমার মাসিদের কাছে অনেক ধন্যবাদ যে ওনারা এত ভালোবেসে এত যত্ন করে আমাকে বড় করেছে তার জন্য। আজকে যখন নিজে এগুলো পড়ছি, নিজে আমার ছেলে মেয়ের শখ আবদার মেটাচ্ছি, নিজের হাতে সময় দিচ্ছি, তখন বুঝতে পারছি যে সত্যি এইগুলো এক একটা মুহূর্ত কিন্তু খুবই ভালো যায়। তো এই দেখো, আমি পড়েছিলাম, আমার দেখা দেখি গোপালকে আবার দুটো পাতার ছাপ দিয়ে দিল। আর এইটা কিন্তু আমাদের গোপালবাবুই পছন্দ করেছিল ডিজাইনটা। তো তারপরে ওখান থেকে একটু এগিয়ে এসেছিলাম। তো এগিয়ে এসে মন্দিরের ভেতরের সামনে আমরা এসেছি। তো মন্দিরের ভেতরে দেখো প্রসাদ দেওয়া হচ্ছিলো, সবার প্রথমে কিন্তু আমরা প্রসাদ নিয়ে নিয়েছি। আর প্রসাদ বলতে এই দেখো জগন্নাথ দেবের পায়েস এটা খেতে কিন্তু বেশ ভালো ছিল, মানে প্রসাদ বলতে তো জানো অমৃতর সমান। তো যাই হোক না, কারণ আমি তো নিচ্ছিলাম, ভাবছিলাম আর একবার নেবো নাকি, কারণ গোপালবাবু খাচ্ছিলেন না। উনি বলছিলেন ওনাকে কি কি ঠাকুর কিনে দিতে হবে। হ্যাঁ, পাশেই একটা মাটির দোকান, মানে মাটির জিনিসপত্রের দোকান বসেছিল। আমি কত কষ্ট করে বলছিলাম গোপাল চল, তোকে ঘুরে এসে দেবো। গোপালের তো হবে না। গোপাল বলছিল মা চলো তুমি আমাকে কিনে দেবো। আমি বললাম যে ঠিক আছে চল, আগে আমরা রথটা দর্শন করে আসি, তারপরে আমরা ঠাকুর ঠাকুর সব কিছু কিনবো। তো চলো, এই দেখো আমি আর গোপাল টুকটুক টুকটুক করে যাচ্ছি। আমরা এখন রথের দিকে যাচ্ছি, কারণ যেখানে মন্দির ছিল তার একটু দূরেই ছিল রথটা করেছিল। তো আমরা টুকটুক করতে করতে যাচ্ছিলাম, আর আমাদের গোপালবাবু এদিক ওদিক আমাকে নিয়ে টানাটানি করছিল। তো এই দেখো ফাইনালি আমরা রথের কাছে চলে এসেছি। এখানে এসে শুধু এইখানের যে বড় রথটা ছিল সেটাই নয়, এখানে দেখো ছোট ছোট আরও দুখানা রথ ছিল, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। আর আমাদের গোপালবাবুরও টানতে অনেক সুবিধা হচ্ছিলো এই রথের দড়িটা ধরে। তো এই যে বড় রথটাও আমরা যখন গিয়েছি তখন দেখছি যে দড়ি ধরে সবাই টানছে এখানে, অনেক ভালো লাগছিল। যাই হোক না কেন, দেখো তোমরাও দর্শন করো জগন্নাথ দেবকে। তো এই যাই হোক, এই তো একটা বছর চলে যাবে, আবার সামনের বছর ওয়েট করতে হবে। এইসব ছোটোখাটো জিনিসগুলো যদি না বেরোয়, না যায়, কতটা খারাপ লাগে বলো তো। তো প্রথমে ভাবছিলাম যে বেরোবো না, তারপর ভাবলাম ঘরে বসে কী বা করবো, আর গোপালকে কেই বা নিয়ে যাবে। তো যাই হোক না কেন, গোপালকে নিয়ে তো বেরিয়ে পড়েছিলাম। গোপাল বলছে মা দড়ি ধরে একটুখানি টানো, গোপালকে টানাটানি করছিল। তো যাই হোক, এইটা একটু ওয়েট থাকাতে ও তো তুলতে পারছিল না, তো আমি ওকে তুলে সাহায্য করলাম। তো বললাম বাবা এটাতে তো হবে না, চলো ওখানে দেখো পাশে একটা ছোট্ট রথ টানছে, তুমি এক কাজ করো, তুমি ওটাতে টানো। আর আমার গোপাল যে ঠাকুর ভালোবাসে, ও তো এই রথটাকে দেখে আগে জগন্নাথের সুভদ্রাকে নিতে যাচ্ছিলো। তো যাই হোক, ওকে সরিয়ে নিয়েছিলাম, ওখানে প্রণাম করে সরিয়ে, মানে হাতটা সরিয়ে দিয়েছিলো। এই দেখো গোপালবাবু আবার কি করছে, দড়ি ধরে টানার চেষ্টা করছে। তো আমার মা বললো যে হ্যাঁ গোপাল তুমি এনাও দড়ি ধরো, দড়ি ধরে টানো। তো এইটা এই দেখো এখানে যে পুচকুগুলো রয়েছে, এটা পুচকুদের বাড়ির গোপাল, পুচকুগুলো নিয়ে এসেছে। ভীষণ ভালো দেখতে পাচ্ছ মেলার মাঠটা কত বড়। এটা আগেই বললাম, এটা আমাদের কৃষ্ণনগরের শক্তিনগরের মাঠ। এই দেখো এই কাকিমারা ছিলেন, এটা ইনাদের বাড়ির রথ ছিলেন। তো তারপরে গোপাল চলে আসলো জুস খাবে। তো গোপালের আবার রেড কালার জুসটা খুব পছন্দ হয়েছিল, মা আমাকে রেড কালার জুস কিনে দাও। ঠিক আছে তুমি খাও। গোপালকে রেড কালারের জুসটা কিনে দিলাম। ওটার পরে আমি একটুখানি ভাবলাম ঘুগনি খাবো। তো ঘুগনিটা ভাইরে একবার মুখে দিয়েছি, তারপরে এর যা টেস্ট, আমি জীবনে আর কোনোদিনও ঘুগনি খাবো না মেলাঘাটে, মানে ভীষণই বাজে খেতে। না আছে লবণ, না আছে ঝাল, আমার মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো যে কেমন। আর অ্যাকচুয়ালি আমি ভীষণ স্পাইসি খাওয়ার পছন্দ করি, তো একটু নুন ঝাল ছাড়া আমার খুব একটা ভালো লাগে না। তেল মশলা কম হলেও চলে, তো লবণ ঝাল ছাড়া কিন্তু আমার একদম চলে না। আমি এই বলে খেতে মানে কিছুটা খেয়েছি, তারপরে কি আর করবো, অগত্যা আমাকে ফেলেই দিতে হয়েছে। তো তারপরে আমাদের গোপালবাবু শুরু করে দিয়েছিল, আমরা না গো বললো এই দেখো বাচ্চাদের ছোট ছোট এই যেগুলো ঘোরে এরকম দোলনাগুলো এসেছিলো, আর আমি আমাদের গোপালকে তুলে দিয়েছিলাম। আমাদের গোপালবাবু দেখো হাই হ্যালো করছিল ওখানে উঠে। তো তারপরে এই রথে আসবো আর জিলেপি নেবো না, এটা তো হতে পারে না তাই না। তো এই যে চলে এসেছি আমরা জিলেপি নিতে, জিলেবি বাই, এই করতে করতে জিলেপি নিয়ে নিয়েছি। 1.5 কেজি জিলেপি নিয়েছিলাম আমাদের বাড়ির জন্য, আমার দিদা বাড়ির জন্য, আর আমাদের বাড়িতে যে দিদিভাইটা আসে দিদিভাইটাদের জন্য। তো যাই হোক, তারপরে
গোপাল বলছিল মোমো খাবে, আমি গোপালের জন্য মোমো নিয়েছি। এ দেখো গোপালকে মোমো দিয়েছিলাম, তো চাটনিটা এত ঝাল ছিল, গোপাল তোমাদেরকে দেখাচ্ছে হা করে যে ওর ঝাল লেগেছে, দিয়ে ও আর খেলো না। আমি বললাম গোপাল একটু খা, ওর জন্যই মোমোটা নেওয়া, কিন্তু ও একটা খাওয়ার পর আর খেলো না। আমি ওকে আবারও বললাম যে বাবু একটু খা, ও বললো ঝাল লেগেছে আর খাবে না। তো যাই হোক না কেন, আমাদের গোপালবাবু বেশ ভালো মতন টের পেয়েছিল। আমিও তাড়াতাড়ি করে খাওয়ার চেষ্টা করছিলাম, কারণ ওকে নিয়ে আবার বাড়িতে আসতে হবে। তার মধ্যে আবার আইসক্রিম দেখেছে আমাদের গোপালবাবু, দেখো আমি ওকে বলেছি খাও, আগে মুখ ঢাকছে। এমনিতেই তো ও খাওয়া নিয়ে খুব জ্বালায়, খুব একটা খেতে চায় না। তো তারপরেও যাই হোক, আমি তো বসেই পড়েছিলাম, কি করব, এত টাকা দিয়ে কিনে ফেলা তো আর যাবে না। আমার ইচ্ছা করছিল না মোমোটা খেতে, তাও আমি খেলাম। আর শেষমেশ এই যে যেটা খাওয়ার জন্য আমার গোপাল খুব অধীর আগ্রহ করছিল, আইসক্রিম। আর তোমরা তো জানো আমি কর্নেটো কতটা পছন্দ করি, তো এটা কিনে নিয়ে এসেই আমার কিন্তু ব্লগটা শেষ করে দিলাম। তো বাড়িতে আসবো আর আসার সময় কর্নেটো নিয়ে আসবো না, এটা তো হতেই পারে না। আমি টুকটুক করে নিয়ে আসলাম, আমি আর গোপালবাবু খেতে বসে পড়েছি। আর চলো মেলা থেকে গোপালকে কি কি পুতুল কিনে দিলাম সেটা দেখাচ্ছি। এর আগের দিন সোজা রাতে যখন গিয়েছিলাম তখনও কিন্তু গোপালকে অনেকগুলো খেলনা কিনে দিয়েছিলাম। আর উল্টো রথে গিয়েছি, উল্টো রথে গিয়েও কিন্তু অনেকগুলো খেলনাই গোপাল কিনেছে। কিন্তু আমি যতই যাই দিই না কেন, আমার গোপালের খেলনা হচ্ছে আমার থালা বাসন, এইগুলো নিয়েই ওর খেলনা। তো সারাটা দিন আমার ঘটি বাটি থালা হাঁড়ি সব ওর কাজে লাগে। তো ওকে কেনা দেওয়া মানেই ফালতু, কিন্তু তবুও মায়ের মন তো বুঝি না। আর ও যেইগুলো দেখবে সেইগুলো তো নিতেই চাইবে। আর ওর খেলনা নেওয়া মানেই ওর ঠাকুর নেওয়া। তো একটা সাদা রঙের সরস্বতী ওর খুব পছন্দ হয়েছিল, তো সরস্বতী ঠাকুরটা ওকে কিনে দিয়েছিলাম। আর কয়েকটা পুতুল কিনে দিয়েছি। তো এই দেখো, ওই দেখো, দেখতে পাচ্ছ কি কি কিনেছে আমার গোপাল। এই যে সাদা কালারের এই সরস্বতী ঠাকুরটা, এই পুতুলগুলো, আর এই দেখো লাল রঙের যে প্লাস্টিকের খেলনাগুলো ছড়ানো আছে সেইগুলো নিয়েছে। মানে আমার গোপাল এইগুলো নিয়ে থাকতেই বেশি পছন্দ করে। মা সরস্বতীটা কিন্তু ও নিজেই পছন্দ করেছে, হাত দিয়ে তুলে নিয়েছিল। তাই বললাম ঠিক আছে, হাত দিয়ে যখন তুলেছে তাহলে আর চেঞ্জ করব না। তো এটা কিন্তু আমি ওকে নিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, জানাতে ভুলবে না। আর খেলনাগুলো কেমন